সেদিন সারাটা বিকেল ধরে ঝোড়ো হাওয়া আর মুষলধারে বৃষ্টি পড়ছিল। গ্রামের মানুষ দরজা জানলা বন্ধ করে যে যার ঘরের ভেতরে বসে। কিন্তু রাত নামতেই বৃষ্টি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। বজ্রপাতে আলোয় মাঝে মধ্যে চারপাশ যেন রূপালি সাদা হয়ে ঝলসে উঠছিল। সেই সময় গ্রামেরই এক যুবক নাম অরিন্দম শহর থেকে ফিরছিল। রাস্তার কাদায় সাইকেল চালানো সম্ভব না, তাই সে হেঁটেই ফিরছিল। গ্রামের প্রান্তের সেই পুরনো বনপথ দিয়ে, যেখানে লোকজন বলে ওইখানে নাকি বহুত বছর আগে বজ্রপাতে এক গর্ভবতী মহিলার মৃত্যু হয়েছিল। তখন থেকেই বৃষ্টির রাত্রেই তাকে দেখা যায়। অরিন্দম বিজ্ঞানের ছাত্র, তাই সে এইসব কুসংস্কার মানত না। কিন্তু হঠাৎ সে খেয়াল করলো ঝমঝম বৃষ্টির ভেতরেও একটা সাদা শাড়ি পরা অবয়ব ধীরে ধীরে হাঁটছে তার সামনের দিকে। বাতাসে তার চুল উঠছে আর পায়ের কোনো শব্দ নেই। সে সাহস করে ডাকলো, শোনো, এত রাতে কে যাচ্ছ সামনে দিয়ে? কোনো উত্তর নেই, শুধু বজ্রপাতের আলোয় দেখা গেল সেই মহিলার মুখটা। চোখ নেই, পুরো ফাঁকা কালো গহ্বর। অরিন্দম দম নিতে পারছিল না। হঠাৎ চারপাশের বৃষ্টি থেমে গেল আর তার কানে সে শুনতে পেল একটি মহিলার কান্নার শব্দ, আমার সন্তানকে ফেরত দাও। পরক্ষণে ভিজে কাদার ভেতর অরিন্দমের সাইকেলটা পড়ে পাওয়া গেল। কিন্তু অরিন্দম আর কখনো গ্রামে ফেরেনি। আজও প্রতি বর্ষার অন্ধকারে সেই বনপথে সাদা শাড়ির ভিজে অবয়বটাকে নাকি মানুষ দেখতে পায় অরিন্দমের নাম ধরে ডাকতে। হোয়াট আ কোইন্সিডেন্স দেখো, মানে আজকে আমি হরর টকিজের এপিসোড রেকর্ড করছি আর আজকেই বাইরের ঝমঝম বৃষ্টি এবং একটা ঝোড়ো আবহাওয়ার একটা সমাবেশ তৈরি হয়েছে, তার সাথে এমনি ঠিক একই ধরনের একটি ঘটনা। যাই হোক, মানে পুরো মিশে গেছে। মানে আমি তো পুরো ব্যাপারটাকে এনজয় করলাম। সো তোমরা যখন এই এপিসোডটা শুনছো তখন কেমন কি পরিবেশ থাকবে সেটা আমাকে কমেন্টস করে জানিও। যাই হোক, আজকে ঘটনা পাঠিয়েছে দুর্নেন্দু ভৌমিক দুর্গাপুর থেকে। তো দুর্নেন্দুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ হরর টকিজের পক্ষ থেকে। দুর্নেন্দুকে আমি এটাও বলবো যে ইন ফিউচার আরও ঘটনা পাঠাও। খুবই ভালো লাগলো এই ঘটনাটি দুর্নেন্দুর। এটা একটা সত্যি ঘটনা। দুর্নেন্দু আমাকে নিজের নাম্বারও প্রোভাইড করে সত্যতা যাচাইয়ের জন্য। যাই হোক, হরর টকিজের আশা করি প্রত্যেকটা ভিউয়ার্সদের খুব ভালো লেগেছে ঘটনাটি। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করো, কারণ হরর টকিজ কিন্তু খুবই নিয়ারেস্ট 500 সাবস্ক্রাইবার। সো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর হ্যাঁ, হরর টকিজে ঘটনা পাঠাও। ঘটনা পাঠাতে গেলে কী করতে হবে? মেল করতে হবে অ্যাজ অলওয়েজ হরর টকিজের মেল ইনবক্সে, দ্যাট ইজ horrortalkies008@gmail.com। এখানে তোমাদের জীবনের সাথে যদি কোনো ঘটনা ঘটে গিয়ে থাকে ডিরেক্টলি সেন্ড করে দাও। আমি চেষ্টা করবো আমাদের হরর টকিজে শেয়ার করার। খালি কাইন্ডলি, যেটা আমি বারবার বলি, খালি কাইন্ডলি চেক করে নিও যে ঘটনাটি তুমি পাঠাচ্ছ সেটা যেন আগে কোনো ইউটিউব চ্যানেল বা পডকাস্ট চ্যানেল বা এনিওয়্যার যেন শোনানো না হয়ে গিয়ে থাকে আর কি, তাহলে আমাদেরই সুবিধা হয়। দেখা হচ্ছে হরর টকিজের পরবর্তী নম্বর এপিসোডে, ঠিক পরের রবিবার রাত 11টায়। শুনতে বলো না হরর টকিজ। থ্যাংক ইউ।